রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি চুরি করি, জিনা করি, ব্যভিচার করি, আমি কি কাজ করলে আমি এই সমস্ত গুনাহ থেকে ফারেক হব? যে কোনো একটি জিনিস আমাকে আমল দেন, এই আমল করার দ্বারা আমার যেন গুনাহ মাফ হয়ে যায়। তখন আল্লাহ নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি তো নামাজ পড়ো? বলল, হ্যাঁ আমি নামাজ পড়ি। তুমি রোজা রাখো? বলল, হ্যাঁ আমি রোজা রাখি। তুমি সব ইবাদত করো? কিন্তু হ্যাঁ আমি সব ইবাদত করি, কিন্তু আমি জিনা করি, ব্যভিচার করি, সব রকমের কাজ করি, যত রকমের গুনাহ করি, যে যত রকমের গুনাহ আছে আমি বান্দা করি। তখন আল্লাহ নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার জবানকে আগে হেফাজত করো। তোমার মুখ দ্বারা, তোমার জবান দ্বারা মিথ্যা কথা বলবা না। কি বলবা না? আমার কথা বুঝতেছেন? তোমার জবান দ্বারা মিথ্যা বলবা না। তখন সাহাবী বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার জবান দ্বারা মিথ্যা বলবো না। তখন আল্লাহ নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে যখন রাত্রি বেলায় আসলো, রাত্রি বেলায় আসার সময় তখন মদ পান করতে গেলেন। মদ পান করার আগ মুহূর্তে মনে হয়ে গিয়েছে, আমার তো নবী, আল্লাহর নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আমি যদি মদ খাই, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে সারা দিনে মদ খেয়েছো কিনা? তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি তো বলতে পারবো না আমি খাইনি। তখন সে মদকে পরিত্যাগ করে দিল, বলতেছে আমি আর মদ খাবো না। যখন আমার গভীর রাত্রি আসলো, জিনা করতে গেল, তার সবকিছুই খুলে ফেলছে। তখন হঠাৎ করে আল্লাহর নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে বলছে, তুমি মিথ্যা কথা ছাড়বা, তুমি মিথ্যা কথা কখনো বলবা না। আমি যদি জিনা করি, আমাকে যদি সকালে জিজ্ঞাসা করে তুমি জিনা করেছো কিনা, তখন আমি কি বলবো? আজকে থেকে আমি জিনাও করব না। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমি কি করব না? জিনা করব না। তখন আল্লাহর নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি সারাটা দিন কোনো গুনাহ করিনি, আপনি একটা কথা বলেছেন তোমার জবান থেকে কোনো সময় যেন মিথ্যা কথা না বের হয়। আজকে আমরা কি করি? জবান দ্বারা মিথ্যা কথা বলতেছি না? কিয়ামতের দিন যে ব্যক্তি দুনিয়ার থেকে মিথ্যা কথা বলে, জবানকে হেফাজত করতে পারে না, কিয়ামতের দিন তার জিহ্বা নহর দিয়ে টেনে পিছনে তার জিহ্বাটা গেড়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। তার জবান কিয়ামতের দিন কথা বলতে পারবে না। আজকে দুনিয়ার থেকে জবান দ্বারা যত কথা বলতেছেন, এই জবানে আপনাকে লাঞ্ছিত করতেছে, এই জবানই আপনাকে সম্মানী করতেছে না? এই জবান কথা একটা কথা বলতেছেন, অপর সময় আরেক কথা বলতেছেন, আপনাকে এই জবানে আপনাকে লাঞ্ছিত করবে। সম্মানিত উপস্থিতি, তাকে জবানকে হেফাজত করতে হবে। আপনি রোজা আছেন, আপনার অঙ্গকে হেফাজত করতে হবে। আপনি রোজা আছেন, আপনার যে সমস্ত জিনিস আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তোমাদেরকে মানা করে দিয়েছে, রোজা থেকে এই সমস্ত জিনিস করবা না, এই সমস্ত জিনিস তোমাকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত জিনিস থেকে ফারেক থাকার তৌফিক দান করুন বলে আমিন।